যে জানতে পারলেন যে এই এই কৃষ্ণ তিনি আসতেন সামন্ত পঞ্চকে স্নান করার জন্য। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গোপীরা ওনারা আর দেরি সহ্য করতে পারলেন না, কারণ কৃষ্ণ বলে গিয়েছিলেন আমি যাচ্ছি মথুরাতে, আজ যাব কাল চলে আসবো। কিন্তু কাল বলতে গেলে এই মথুরাতে যে কংসকে নিধন করলেন, উগ্রসেনকে রাজা করলেন, তারপরে উনি সেই শিশুপালকে মারলেন, তারপরে আরো অনেককে মারলেন, মেরে এই দেশটাকে অসুর মুক্ত করলেন। তারপরে জরাসিংহকে মারলেন। এইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। আর কৃষ্ণের 100 বছর হয়ে গেছে, আর বৃন্দাবনে ফিরে যাওয়ার কথাই মনে পড়ছে না। তখন তখন এই কথা যখন জানতে পারলেন যে কৃষ্ণ আমাদের মাঝে নেই, এই জন্য বৃন্দাবনের গোপীরা ওনারা রাধারানী সহ ওনারা আসলেন সামন্ত পঞ্চকে। সামন্ত পঞ্চকে যখন এসে দেখলেন যে কৃষ্ণ হচ্ছে, তা ওই দেখে গোপীরা চিন্তা করলেন আমরা এই কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাব। তখন ব্রজবাসীরা কৃষ্ণের রথ ধরে টানছেন। তারপরে চিন্তা করলেন শুধু কৃষ্ণ যাবে, তার সঙ্গে বলরামকে নিয়ে যায়, বলরামের আসি সঙ্গী হিসাবে বলরামকে নিয়ে গেলেন। সুভদ্রাকে 1 লাখ এবং সুভদ্রা মহারানীকেও নিয়ে গেলেন। যে এই 3 জনকে নিয়ে রথে দড়ি ধরে টানতে টানতে রথ ধাক্কাতে ধাক্কাতে এই কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা মহারানীকে গোপীরা বৃন্দাবনে নিয়ে গেলেন। আর একটা কারণ ছিল, কারণ বৃন্দাবনের গোপীরা বিশেষ করে রাধারানী কৃষ্ণকে দেখে চিনতে পারেন, কারণ যখন বৃন্দাবনে কৃষ্ণকে দেখেছে, কৃষ্ণ ছিল গোপ বালক, অল্প বয়স 10 থেকে 12। তখন চিন্তা করছেন আমি যে বৃন্দাবনে কৃষ্ণকে দেখেছি, সেই কৃষ্ণের তো কপালে ময়ূর পুচ্ছ আছে, কৃষ্ণের কপালে তো ময়ূর পুচ্ছ ছিল, কিন্তু এই কৃষ্ণের তো ময়ূর পুচ্ছ নেই, এর তো রাজমুকুট, এর কর্ণের রাজমুকুট। তারপর চিন্তা করলেন আমার এই কৃষ্ণের হাতে ছিল বাঁশি, আর এই কৃষ্ণের হাতে দেখছি তরবারি, ধনুক, বিভিন্ন যুদ্ধের সামগ্রী দেখছি। আর চিন্তা করলেন আমার কৃষ্ণের গলায় ছিল বড় ফুলের মালা, আর এই কৃষ্ণের গলায় দেখছি মণিমাণিক্যের মালা। তারপর বলছে আমার কৃষ্ণের পিতবাস ছিল, এখন দেখছে এই কৃষ্ণের রাজ পোশাক। এই দেখে সন্দেহ হচ্ছিল। তা গোপীরা বুঝতে পেরেছিলেন যে গোপীরা যে রাধারানী কৃষ্ণকে দেখে চিনতে পারে নাই, কারণ এই পরিবেশটা রাধা কৃষ্ণের মিলিত হওয়ার কোনো জায়গা নেই এখানে। এই জন্য ওনারা চিন্তা করলেন একমাত্র রাধা কৃষ্ণের মিলিত জায়গা মিলন হওয়ার জায়গা হচ্ছে বৃন্দাবন। তখন এই গোপীরা রাধারানী সহ 1-2 গোপী না, কোটি কোটি গোপীরা এই কৃষ্ণের রথ, বলরামের রথ এবং সুভদ্রা মহারানীর রথ তারা দড়ি ধরে টেনে ধাক্কিয়ে ধাক্কিয়ে এই বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন। এখন বৃন্দাবনে কৃষ্ণ এই বা জগন্নাথ এই বৃন্দাবনে এই 8 দিন অবস্থান করার পর আজকে 9 দিনের দিন আবার কুরুক্ষেত্রে ফিরে আসবেন, মানে নিজলায় ফিরে আসবেন, নিজের মন্দিরে ফিরে আসবেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, কারণ জগন্নাথ লক্ষ্মী দেবীকে বলে গিয়েছিলেন আমি 2-1 দিন পরে ফিরে আসবো। তা 1 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়, কিন্তু জগন্নাথ ফিরে আসে না। তখন লক্ষ্মী 5 দিনের দিন উনি চিন্তা করলেন আমি যাব বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখি যে জগন্নাথ কি করছে। তা লক্ষ্মী দেবী তার পরিচারিকাদের নিয়ে, তার সখীদের নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন, মানে সেই গুন্ডিচা মন্দিরে গেলেন। কিন্তু সেখানে সেটা হচ্ছে সুন্দরাচল বা বৃন্দাবন, সেখানে যেয়ে জগন্নাথকে দেখতে পাচ্ছেন না। তখন জগন্নাথকে না দেখতে পেয়ে লক্ষ্মী একটু রাগ হচ্ছে। তারপর জগন্নাথ